আপনি যদি ওইখানে বন্যার মধ্যে হেল্প করতে যান মানুষকে, আপনাকেই তো ক্যারি করতে 2-3 জন লোক লাগবে। কেউ কেউ অতিরিক্ত আবেগে পড়ে ভিডিও করার উদ্দেশ্যে মানুষের হেল্প করা বাদ দিয়ে কুকুররে নিয়ে রাস্তা পার করে দিতেছে। আবার অনেকের ভাবভঙ্গি চলাফেরা দেখে মনে হইতেছে যে তারা আসলে কারো হেল্প করতে যায়নি, তারা গিয়েছে লিটারালি একটা পিকনিকে বা একটা ট্যুরে। এত কিছু দেখার পরে ফেনীবাসী, নোয়াখালীবাসী বা কুমিল্লাবাসী যারা আছে তারা লিটারালি হাত জোর করে মানুষের কাছে বলতেছে যে আর কেউ যেন ওই এরিয়াতে না যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিন্তু বর্তমানে বাংলাদেশে যেরকম সিচুয়েশন চলতেছে, যেরকম বন্যা হইতেছে কুমিল্লা, ফেনীতে বা নোয়াখালীতে বা অন্যান্য আরও অনেক জায়গাতে, তো ওই ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি কেউই আমরা মানসিকভাবে শান্তিতে নাই। বন্যার পরিস্থিতির জন্য বাংলাদেশের প্রতিটা কোনা কোনা থেকে আমরা ট্রাই করতেছি আমাদের সর্বোচ্চটা দিয়ে তাদের হেল্প করতে। হয়তোবা এজন্যই আসুন্না নামের যে ফাউন্ডেশনটা আছে তারা 10 কোটি টাকার উপরে কালেক্ট করে ফেলছে। টিএসসিতে মাত্র একদিনে 1 কোটি 8 লক্ষ টাকার বেশি কালেক্ট করে ফেলছে। কি জন্য? বিকজ আমরা সবাই চাচ্ছি ওই সকল মানুষদের সাহায্য করতে যারা বর্তমানে খুবই ডিজাস্টার একটা সিচুয়েশনে ভুগতেছে। আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে যাদের বিহেভিয়ার দেখলে, যাদের ভাবভঙ্গি দেখলে, যাদের ফেসবুকের আপডেটস দেখলে মনে হয় কি যে ওই বন্যাটা আসলে ওইখানে কোনো দুর্যোগের এরিয়া না, ওইটা আসলে একটা কাইন্ড অফ পিকনিক স্পট হয়ে গেছে যেখানে সবাই ট্যুরে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, গিয়ে গিয়ে ভিডিও করতেছে। আমি মোটেও সব কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে বা সব ব্লগার যারা আছে তাদের মোটেও খারাপ বলতেছি না, বিকজ সবাই শো অফ করার জন্য মানুষের হেল্প করতেছে না। অনেক মানুষ আছে যারা শো অফ বাদ দিয়ে মানুষের হেল্পের জন্য হাত বাড়াই দিতেছে, তারা যাচ্ছে, তারা হেল্প করতেছে, শুকনা খাবার দিয়ে হোক, বিভিন্ন নৌকা দিয়ে হোক, বিভিন্ন ট্রলার দিয়ে হোক, বা এক কথাতে তারা তাদের সর্বোচ্চটা দিয়ে মানুষের হেল্প করার ট্রাই করতেছে। বাট এদের মধ্যে একটা সেকশন আছে, আমি কিছু ফেসবুক পোস্টের মাধ্যমে জানতে পারছি, তারা 30,000 40,000 টাকা কালেক্ট করছে। দেন ওইটার মধ্যে তারা 15-20,000 টাকা দিয়ে ট্রাক ভাড়া করছে জাস্ট টু ভিজিট দ্যাট প্লেস। দেন ওইখানে গিয়ে আই ডোন্ট নো যে তাদের নিজেদেরও তো একটা খাওয়া দাওয়া করার একটা খরচ আছে, তাই না? ওই খরচটাও তারা ওই 30-40,000 টাকা থেকে ম্যানেজ করতেছে। আই ডোন্ট নো তারা অ্যাকচুয়ালি কতটুকু হেল্প করতেছে। একটা ভিডিওর মধ্যে একটা পার্সন বলতেছিল যে হেল্প তো তারা কিছুই করতেছে না, তারা মানুষদের উঠাইতেছে তাদের বোটে, স্পিড বোটে বা ট্রলারে, উঠানোর পরে ছবি তুলতেছে, ছবি তুলে তারপর হচ্ছে নামাই দিতেছে। হোয়াট কাইন্ড অফ বিহেভিয়ার ইজ দিস? বিকজ আপনার যদি হেল্প করা হয় তাহলে তো ডেফিনেটলি আপনারা মোটেও এটা করতেন না। এখন এর মধ্যে আরেকটা পার্সনের নাম আমি উল্লেখ করতে চাই। আমি পার্সোনালি তাকে অবশ্যই অনেক সম্মান করব, বিকজ সে চাচ্ছে মানুষের হেল্প করতে। নাম হচ্ছে মিরাজ আফ্রিদি। আই এম রিয়েলি ভেরি সরি টু সে যে আপনি যদি হেল্প করতে চান তাহলে আপনার এখানে কেন যেতে হবে? ফ্রম মাই সাইড আমিও কিন্তু হেল্প করতেছি। আমি বিকাশে হোক, নগদে হোক, যে যে জায়গা থেকে হোক নাম্বার কালেক্ট করে করে আমার ধারা যতটুকু পসিবল হইতেছে ততটুকু আমি হেল্প করার ট্রাই করতেছি, টাকা সেন্ড করার ট্রাই করতেছি, যেন আমার কাছ থেকে 2টা টাকা গেলেও ওইটা দিয়ে যেন মানুষের হেল্প হয়। বাট কথাটা হইতেছে মিরাজ আফ্রিদি যে ভাইয়া আছে, আই এম রিয়েলি ভেরি সরি টু সে অ্যাগেন যে ওনার কিন্তু নিজেরই চলাফেরা করতে আরও 2-3 জনের হেল্প লাগে। একটা ভিডিওতে আমি দেখলাম একটা বোট থেকে বা একটা লঞ্চ থেকে তাকে নামাই দেওয়ার জন্য 2-1 জন লাগতেছে, তাকে উঠাই দেওয়ার জন্য আরও 2-1 জন লাগতেছে। এটা হচ্ছে মেবি অন্যটা তার পাঁচ ভিডিও থেকে আমি দেখলাম। বাট আমার কথাটা হইতেছে আপনি যদি ওইখানে বন্যার মধ্যে হেল্প করতে যান মানুষকে, আপনাকেই তো ক্যারি করতে 2-3 জন লোক লাগবে। দে ডোন্ট কেয়ার হু ইজ রাহিল। রাহিল ওইখানে যে যেতে হবে, ওই স্পটে থেকে থেকে হেল্প করতে হবে এরকম কিছু না। তাদের কিসের প্রয়োজন? টাকার প্রয়োজন। তাদের কিসের প্রয়োজন? শুকনা খাবারের প্রয়োজন, ওরাল স্লাইনের প্রয়োজন। ওইটা যদি তারা পায় তাহলে আলহামদুলিল্লাহ। সো আমার যে এখানে ফিজিক্যালি যেতে হবে, গিয়ে গিয়ে যে তাদের হেল্প করতে হবে, এটা নেসেসারি না, এটার কোনো ইম্পর্টেন্স নাই। মোরওভার এখানে আমি আরেকটা কথা অ্যাড করতে চাই, সেটা হইতেছে কি যে পার্সনগুলা বর্তমানে অসহায় হিসেবে আছে তারা কি অ্যাকচুয়ালি গরিব? না, তারা মোটো গরিব না। তারা তাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস অনেকের ভালো থাকতে পারে, অনেকের খারাপ থাকতে পারে, তারা বিপদে পড়ে মানুষের কাছে সাহায্য চাচ্ছে। ইভেন আমি যদি নারায়ণগঞ্জে থাকি, আমি যদি ঢাকা থাকি, আল্লাহ পাকের রহমতে আমি মোটো গরিব না। বাট এইখানে যদি একটা ফ্লাডেড সিচুয়েশন হয়ে যায়, যদি বন্যা চলে আসে, বাধ্য হয়ে ইন কেস আমারও মানুষের কাছে হাত পাতা লাগবে, রাইট? এটা আমার বেলা, নট অনলি মি, এটা অনেকের আরও হাত পাতা লাগতে পারে। বাট আমরা যারা আউটসাইডার্স আছি, যারা বর্তমানে কুমিল্লা যাচ্ছি, ফেনীতে যাচ্ছি, নোয়াখালীতে যাচ্ছি, আমরা এমনভাবে ট্রিট করতেছি যে আমরা তাদের দান করতেছি।
তারা দান চাইতেছে না। ইভেন একটা জিনিস মনে রাখবেন, আপনি আমি যারা ফেনীতে বা ওই সব জায়গাতে গিয়ে হেল্প করার ট্রাই করতেছি, আমাদের তারা 10 বার কিনে ফেলতে পারবে, এরকম অনেকেরও ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস আছে। সো আমরা মোটেও তাদের গরিব চোখে দেখবো না, তারা পরিস্থিতির শিকার হয়ে গেছে, আমরা তাদের হেল্প করার ট্রাই করবো। আই এম নট সেইং যে আমি একটা ভ্যালিড সোর্স থেকে জানতে পারছি, বাট ফেসবুকের একটা ভিডিওর মাধ্যমে আমি জানতে পারছি, সেটা হচ্ছে গিয়ে যে একটা টিম এমন ট্রলার নিয়ে আসে যে ট্রলারে ধারণ ক্ষমতা 11 জন, এরাই থাকে 10 জন, একজন থাকে মাঝি, কারে উদ্ধার করে। যে নৌকা বা ট্রলার বা বোট যেটা নিয়ে গেছে, ওইখানে টোটাল ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 12 জনের মতো ওইখানে উঠতে পারবে। তার মধ্যে যে টিমটা গেছে বাঁচাইতে, ওই টিমের মধ্যেই হচ্ছে 11 জন, আর আরেকজন নাকি মাঝি। তাইলে আপনারা কারে হেল্প করতে গেছেন? জাস্ট টু ভিজিট দ্যাট এরিয়া, মেকিং সাম ভিডিওস এন্ড কাম ব্যাক। দ্যাট মিনস তাদের সামহাও কোনোভাবে জাস্ট একটা ভিডিও করতে হবে। সো যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যারা যারা ব্লগার আছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট যে মেক শিওর আপনি যে উদ্দেশ্যে যাইতেছেন ওইটা যেন অ্যাটলিস্ট আপনারা অ্যাচিভ করতে পারেন। আর আপনার উদ্দেশ্য যদি হয়ে থাকে যে ওইখানে একটা পিকনিকে যাচ্ছেন, প্লেসটা ভিজিট করতে যাচ্ছেন, একটা ট্যুরে যাচ্ছেন, দেন কংগ্রাচুলেশনস, মেবি আপনারা সাকসেস হয়েছেন। আমার শুইনা লিটারালি এত বেশি ভালো লাগছে যে একজন রিক্সাওয়ালা তার সারাদিনের ইনকাম দিয়ে দিচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষেরা তাদের একদিনের স্যালারি টোটালি দিয়ে দিচ্ছে দান করে। যে অ্যাকচুয়ালি দান ওয়ার্ডটা এখানে ইউজ করা উচিত না, একদিনের স্যালারি হচ্ছে দিয়ে দিচ্ছে জাস্ট টু হেল্প দোজ পিপল। তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে এই যে মন মানসিকতা নিয়ে যারা যারা হচ্ছে হেল্প করতেছে, টিএসসিতে মানুষ দান করার জন্য ভিড়ে লেগে গেছে, মানে টাকা পাওয়ার জন্য নয়, টাকা দেওয়ার জন্য তারা লিটারালি লাইনে দাঁড়ায় পড়ছে। সো এগুলো দেখলে অনেক বেশি ভাল লাগে। অ্যান্ড আই এম প্রিটি শিওর দ্যাট আমার ভিডিওটা যারা দেখতেছেন তাদের মধ্যে শত শত মানুষ আছে এরকম, হাজার হাজার মানুষ আছে এরকম, যারা ভিডিওটা দেখতেছেন ঘরে বৈশা, ঘরে থাইকা তারা টাকা পাঠায় হেল্প করতেছেন। তো সবার যে ফিজিক্যালি ভিজিট করতে হবে এরকম না, তাইলে টিএসসিতে এত ভিড় লাগতো না। সো অ্যাট দ্য এন্ড অফ দিস ভিডিও সবার কাছে আমি এটাই রিকোয়েস্ট করতে চাই, আপনার যদি হেল্প করার কোনো ইন্টেনশন থেকে থাকে তাহলে আপনার কুমিল্লা, নোয়াখালী, ফেনীতে ভিজিট করতে হবে না। আপনি যদি প্রবাসেও থেকে থাকেন ওইখান থেকেও আপনি হেল্প করতে পারেন চাইলে। সো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।